মানবিক দেশ গড়তে প্রাণ ও প্রকৃতির প্রতি যত্নশীল হতে শিশু শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির দিকেও বাচ্চাদের আকৃষ্ট করতে হবে বলেও জানিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশের স্বীকৃতি হিসেবে প্রতি বছর প্রাথমিক শিক্ষা পদক প্রদান করে সরকার। এবছরও রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে বুধবার এই আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা থেকে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক ও প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য কয়েকজনকে পদক দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামীতে দেশকে এগিয়ে নেবে। এজন্য পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা এবং সামাজিক ও পারিবারিক মূল্যবোধের মতো বিষয় যুক্ত করা হবে বলে জানান সরকার প্রধান। সারা বাংলাদেশে আমাদের যারা আছে ছোট বন্ধুরা, ছোট ছোট শিশুরা, এদের মনের মধ্যে আমরা কেন প্রকৃতির জন্য, সেটি পশু পাখি গাছপালা সবকিছুর জন্য আরো একটু আমরা এমন কিছু না কেন করতে পারছি না বা করছি না, যেটার জন্য এই প্রকৃতির প্রতি তাদের আরো মায়া মমতা বৃদ্ধি পাবে। যদি একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি মানবিক মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রটি রচনা করতে পারবো। শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশ গড়ার এই কারিগরদের দক্ষ করে তুলতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। আমরা মনে করি আপনাদের ট্রেনিংটা যত ভালো হবে, আপনারা তত আন্তরিকতার সাথে এবং তত ভালোভাবে আপনারা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার সুযোগ পাবেন বা আপনাদের জন্য সুবিধা হবে। শুধু বাচ্চাদেরকে পড়ালেই হবে না, শুধু ক্লাসরুমে আসবে, ক্লাসরুমে পড়বে, আবার বাসায় চলে যাবে। আমি মনে করি তাদেরকে আমাদের কালচার, এই যে আমরা এখানে এত সুন্দর কালচারাল শো দেখলাম, আমরা শুধু এই কয়েকজনের মধ্যে না রাখি সীমাবদ্ধ। আমরা সরকার থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। আমরা যদি শিক্ষকদের সহযোগিতা পাই, নিশ্চয়ই আমরা সেটি সকল বাচ্চার কাছে পৌঁছে দিতে পারবো। প্রাথমিকের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই তো আর অনেক সময় নতুন কাপড় কিনতে পারে না, নতুন স্কুল ড্রেস কিনতে পারে না। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।